ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো যারা কলিং বিষয়ে মালয়েশিয়াতে যাচ্ছেন, তো তাদের এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হয়েছে যে মার্চ মাসের পরে যদি কলিং এর মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কি সেটা রিনিউ করলে সেটা কি কলিং লাগানো সম্ভব বা সেটা কি কলিং হবে? তো এখানে কিন্তু আমাকে কমেন্ট করছে। তো দেখুন, মার্চ মাসের পরে কি কলিং রিনিউ করা যাবে ভাই, প্লিজ জানাবেন। এখানে আপনাদের মার্চ মাসের পরে যদি কলিং রিনিউ করে, যদি আপনার কলিং এর মেয়াদ শেষ হওয়ার পর যদি কলিং রিনিউ করে, সেক্ষেত্রে আপনাদের কি ভিসা হবে, এর জন্য কি ফ্লাইট হবে এবং আপনি কি মে মাসের ভিতরে যাইতে পারবেন কিনা, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমি একটা প্রুফ দেখাবো, ঠিক আছে? যে প্রুফ দেখলে আপনারা সকলেই যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন সকলেই বুঝতে পারবেন। তো আমি সেই প্রুফটা আপনাদেরকে এখনই দেখাবো, তো আপনারা মনোযোগ সহকারে সেই প্রুফটা দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আপনারা কলিং বিষয়ে আর কোনো রকম ভুল ধারণা বা কোনো রকম টেনশন থাকবে না। হ্যাঁ, আমি কলিং বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। হয়তো আপনারা অনেকেই ফেসবুক, ইউটিউবে কিন্তু অনেক রকমের তথ্য জানতে বা শুনতে পারছেন যে 31শে মার্চেই নাকি কলিং এর মেয়াদ শেষ হয়ে যাবে। আসলে তেমনটা নয়, ঠিক আছে? কলিং এর মেয়াদ মনে করেন যে 31শে মে মাস পর্যন্ত আছে। অলরেডি যে সকল কোম্পানি যারা অ্যাপ্রুভাল এখনো আছে এবং যারা বাংলাদেশ অথবা বিভিন্ন দেশ থেকে কলিং এর লোক আনতেছে, তাদেরকে মালয়েশিয়া সরকার থেকে নোটিশ দেওয়া হয়েছে 31শে মে মাসের ভিতরে তাদের সকল লোক আনতে হবে। এবং 31শে মে মাস পার হয়ে গেলে, জুন মাস পড়ে গেলে, তারা যে অ্যাপ্রুভাল গুলো আছে ওই অ্যাপ্রুভাল গুলো আর কোনো কাজে আসবে না, প্লাস তারা কোনো লোক আনতে পারবে না। তো অবশ্যই তারা যে সময়টা আছে এখন থেকে শুরু করে 31শে মে মাস পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ের ভিতরে তাদের যে অ্যাপ্রুভাল গুলো আছে ওই অ্যাপ্রুভালের লোকগুলো এই সময়ের ভিতরে কিন্তু আনতে হবে। এবং এই সময়টা পার হয়ে গেলে পরে, জুন মাস পড়ে গেলে কিন্তু তারা আর কোনো লোক আনতে পারবে না। যদিও কোনো অ্যাপ্রুভাল থাকে তাহলেও কিন্তু তারা কোনো লোক আনতে পারবে না। কারণ মালয়েশিয়া সরকার জুন মাস থেকে নতুনভাবে হয়তো অ্যাপ্রুভাল চালু করার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, তবে ওইটা এখনো কনফার্ম হয়নি, মালয়েশিয়া সরকার থেকে কনফার্ম ভাবে বলা হয়নি। তবে তারা একটা হয়তো সিদ্ধান্ত নিতে পারে জুন মাস থেকে নতুনভাবে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। এবং এই পর্যন্ত যে অ্যাপ্রুভাল গুলো আছে, তারা মে মাস পর্যন্ত লোক আনতে পারবে। তো গাইস, আশা করি আপনারা কলিং বিষয়ের বিস্তারিত কিছু জানতে পারলেন এবং বুঝতে পারলেন। এখন যদি আপনাদের কোনো রকম ভুল ধারণা বা কোনো রকম টেনশন থাকে, তাহলে সেটা দূর হয়ে গেল। এখন কলিং যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সেই কলিংটা আবারও নতুন করে রিনিউ করে লাগাইতে পারবেন। কিন্তু একটা কথায়, আপনাদের মে মাসের ভিতরে যাইতে হবে। মূলত কথা, আপনার এগুলার মেয়াদ চলে গেলেও এগুলা লাগানোর একটা সময় থাকবে, কিন্তু আপনাদের যদি মে মাস চলে যায় তাহলে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। এই প্রশ্নগুলো আমাকে বেশিরভাগ করছে কলিং বিষয় নিয়ে, তো এই জন্য আমি ভিডিওটা মেক করলাম আপনাদের জন্য, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং ভিডিওটা খুব হেল্পফুল, যাতে আপনারা অনেক বিপদ থেকে বাঁচতে পারেন। তো অবশ্যই অবশ্যই এজেন্টকে চাপ দিন, কারণ মে মাসের ভিতরে যাইতে হবে। এখনো অনেক সময় আছে, এই সময়ের ভিতরে আপনারা এখনো বড় বড় সুযোগ আছে। এই সময়ের ভিতরে আপনার যা করতে হবে করতে হবে। তো গাইস, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন ভিডিও আমি আরো আগামীতে দেবো, তাহলে আপনারা অনেক বড় উপকৃত হবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।